হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শনিবারের সকাল 9:30 বাজে। মেয়ে যাবে ড্রয়িং ক্লাস। তো তার জন্য মেয়ে দেখো খেয়ে রেডি হয়ে গেছে, সঙ্গে ওর পাপাও রেডি হয়ে গেছে। তো ওর পাপা এখন যাবে ওকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে ডিউটিতে চলে যাবে এখন। সুইচ বোর্ডটা খারাপ হয়ে গেছিল, তো দেখো সুইচ বোর্ডটা ঠিক করার জন্য লোক এসেছে এখন। সুইচ বোর্ডটা ঠিক করে দিচ্ছেন। তার সুইচ বোর্ড ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করে পুজো দিতে বসেছিলাম, তখন ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো উঠে গেলে আমি পুজোটা না করেই চলে এসেছি ছেলের কাছে। ওকে এখন জলটা খাইয়ে দেব। জল খাইয়ে দেখো কি করছে, জল খাওয়াতে যাচ্ছি দুষ্টুমি করছে, বলছে না মা আমি এইভাবে খাবো, আমি বেশি জল খাবো না, আমি অল্প খাবো। তো জলটা খেয়ে নিল। আর এখন আমি এই দেখো পুজো করছি। এটা হলো আমার মন্দির, কত সুন্দর দেখতে না? তো বেশি ফুল নেই, 2-4টেই ফুল আছে, কারণ এগুলো সব আমার গাছেরই ফুল। আর এইদিকে আমি পুজো করছি, তো কমপ্লিট হয়নি, তবু আমার ছেলে দেখো পাশে বসে ছিল, কিন্তু এখন ভীষণ বিরক্ত করছে, কারণ ও আমার কোলে উঠবে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ছেলেকে একটু শান্ত করলাম, শান্ত করার পরে খেতে দিয়েছি। ও খাবারটা খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো তারপরে আমি বসে পড়েছি দুপুরের খাবার বানানোর জন্য। তো আজকে বানাবো মাশরুম, আমি সেটাই কাটছি। ছেলে বসে টিভি দেখছে আর আমি মাশরুম কাটছিলাম। তো দেখো হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়েছে, তো আমি দরজা খুলতে গেলাম। তো দরজাটা খুলে দেখি কেউ নেই দরজার সামনে। আমার মেয়ে এসেছে, কিন্তু ও বদমাশি করে একদম বাইরে চলে গেছে কলিং বেলটা দাবিয়ে। দেখো এখন আসছে। এই রকমই প্রায়ই করে, স্কুল থেকে যখন আসে তখনও এরকম দুষ্টুমি করে ও। তো এসে গেছে। এই দেখো আমার ছেলেও এখন খুশি হয়ে গেছে, কারণ আমার ছেলে যখন মেয়ে বাড়িতে থাকে না তখন ওর মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো আমি ডাল রান্না করেছি আর মাশরুম। তো আজকে এত বড় একটা ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। হরলের ডাল ভেবে আমি ছোলার ডালটা রান্না করে ফেলেছি। দেখো যখন সিটিটা দিয়েছি তখন দেখছি যে ডাল গলছে না, প্রচুর টাইম নিচ্ছিল। তো তখনই বুঝতে পারলাম যে এটা হরলের ডাল নয়, ছোলার ডাল। আর এইদিকে দেখো দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এটা হলো বিকাল টাইম, ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি গানের ক্লাসে। গানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওরা দুই ভাই বোন একটু গান করছিল। আর ছেলে কতটা বদমাশি করছিল দেখতেই তো পেলে। ও প্রত্যেক দিনই এইরকমই করে, হারমোনিয়ামটা ধরে বাজাতে চেষ্টা করে। আর এইদিকে দেখো আমরা সবাই এখন বাড়ি যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে আর ছেলের ঘুম পেয়ে গেছে, তো হাই তুলছে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, সেই অবস্থায় ওকে নিয়ে আমি বাড়ি চলে আসছি। আর দেখো আমাদের বাড়ির সামনে কতটা জল জমেছে। যেইটুকুই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি হলেই জলটা জমে যায়, কারণ এখানে এই সাইডটা রাস্তাটা খুবই নিচু। আর দেখো আমার মেয়ে বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে।
আর আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ ছাতা নিয়ে যাইনি তো সেই জন্য। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের দুটো ড্রেস বাইরে ছিল, আমি তুলতে ভুলে গেছিলাম, তো সেটাই দেখছিলাম যে কোথায়। দেখো ওই যে টি শার্টটা না নিচে পড়ে গেছে, খুব হাওয়া দিচ্ছিল, তো টি শার্টটা পরে একদম ভিজে গেছে, আর জামা প্যান্টও সব ভিজে গেছে যা ছিল, তো সেটাই তুলে ফেলেছে। আর এইদিকে সন্ধ্যার টাইমে আমার ছেলে তো ঘুমোচ্ছে, আমিও এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর কটা পাঁপড় ভেজে দিয়েছি। আর মেয়ে বসে গেছে ড্রয়িং করতে, তো ওর পাপা ওকে ড্রয়িং করা শেখাচ্ছে, কিভাবে কি করছে, কোথায় ভুল করছে, তো সেটাই বলছে। তো দেখো ও ড্রয়িং করতে থাকুক আর তোমরা দেখতে থাকো। ড্রয়িং করতে করতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমি আজকে তো সবজি আনিনি, তো সেটার জন্যই আমি বেরিয়ে গেছি সবজি কিনতে। তো দেখো রাস্তায় বেরিয়ে গেছি, একা একা পুরো ফাঁকা, বৃষ্টি হয়ে গেছে তারপরে। তো আমি সবজি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। দেখো আম বেগুন যা যা পেয়েছি সেগুলো নিয়েই চলে এসেছি সবজি। আর এইদিকে দেখো রাত হয়ে গেছে, এখন আমরা শুতে এসেছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর পাপা না গেঞ্জি পরেনি, তাই দেখো ছেলে নিজেই আলনার থেকে গেঞ্জি এনে বলছে পাপা এই গেঞ্জিটা তুমি পরো। তো দেখো আর বলছে আমার জামায় তো আম লেগে গেছে, এটা তো নোংরা হয়ে গেছে, তো আমাকে চেঞ্জ করে দাও। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।